হাই, আমি এইমাত্র দেখে ফিরলাম জন আব্রাহাম অভিনীত এবং শিবম নায়ার পরিচালিত সিনেমা দ্য ডিপ্লোম্যাট নিয়ে, যেটার মূল স্টোরিটা একদম 100% বেসড অন ট্রু স্টোরি, যেটা হচ্ছে উসমা আহমেদের পাকিস্তানের ট্র্যাপ হওয়া এবং সেখান থেকে ভারতের ডিপ্লোম্যাসির মাধ্যমে দেশে ফিরে আসা, এই ঘটনাটাকে নিয়ে। তাহলে সিনেমাটা কেমন হলো, আমার কেমন লেগেছে সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে যখন শুরু করি, তো দেখুন, আমার কাছে দ্য ডিপ্লোম্যাট হচ্ছে একটা ভালো সিনেমা এবং ওয়েল মেড সিনেমা। আমার পুরো সিনেমাটা বেশ ভালো লেগেছে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই সিনেমাটাতে যে যে ড্রামাটা, ঠিক আছে, যে ডিপ্লোম্যাসি কীভাবে ওয়ার্ক করে, ডিপ্লোম্যাসি টাইমে বা স্পেশালি ফর দ্য ডিপ্লোম্যাটস, তাদের ব্রেন কিভাবে চলে এবং তাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে তারা কীভাবে মেনটেন করে, এই ব্যাপারটা না সিনেমাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং আমার মনে হয় যে টোটাল সিনেমাটা জুড়ে এর যে ড্রামাটা এবং যে ইন্টেন্সিটিটা, সেটাকেও খুবই ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে প্রচুর সিনেমা দেখি, ঠিক আছে, বাট এই সিনেমাটা না কবির খানের যে অ্যাপ্রোচটা ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে, ওই অ্যাপ্রোচটাকে ফলো করে এবং যে টিপিক্যাল ক্লিশেড বলিউডিশ পাকিস্তানি এবং ওই ক্লিশেড বলিউডিশ টেরারিস্ট, ওই ব্যাপারটাকে সাইডে রেখে ওরা অ্যাকচুয়ালি যেরকম, সেইটার উপরে বিশেষ করে ফোকাস দেওয়া হয়েছে। ইভেন দেখবেন যে উর্দু ল্যাঙ্গুয়েজটা, এটা তো পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবার কিন্তু সবাই তো আর উর্দুতে কথা বলে না, রাইট? যেমন ইন্ডিয়াতেও তো হিন্দি বলতে গেলে একটা বহু প্রচলিত ভাষা, বাট প্রত্যেকটা রিজনে তার নিজের মাতৃভাষা আছে। তো সেরকমই পাকিস্তানও কিন্তু আলাদা আলাদা জায়গায় তাদের নিজস্ব মাতৃভাষা আছে। সেরকমই এখানে যখন টেররিস্টদেরকে দেখাচ্ছে, যারা ওই খাইবার পাখতুনখোয়া ওই এরিয়াটা থেকে বিলং করে, তো তারা কিন্তু পাশতুতে কথা বলছে। এবং এই সিনেমাটার তাদের মধ্যে যে কনভারসেশনসগুলো, প্রায় তার 95% আছে পাশতুতে, এবং আপনাকে সেটা বুঝতে হলে আপনাকে সাবটাইটেল দেখতে হবে। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে যে তারা নিজেদের মধ্যে কীভাবে কথা বলে সেটাকে তুলে ধরা হয়েছে। এবং এই ক্লিশেডলি ওই জানাব, এই বিষয়, মানে এই ওয়ার্ডগুলোকে এখানে ইউজ করা হয়নি। ইভেন এখানে এই যে পাকিস্তানকে নিয়ে ওভার হেট্রেড, সেটাও কিন্তু দেখানো, মানে ক্লিশেড হেট্রেড যেটা, সেটা কিন্তু এই সিনেমাতে নেই। আমি পাকিস্তানের সিম্পাথাইজার নই, আই হেট দ্যাট কান্ট্রি অ্যান্ড দেয়ার পিপল, বাট বলিউড সেটাকে যেভাবে প্রেজেন্ট করে, এখানে সেই জিনিসটা নেই, ঠিক আছে। এখানে একদমই ন্যাচারাল ওয়েতে দেখানো হয়েছে যে ওখানকার অ্যাকচুয়াল মানুষটা কীরকম হয় এবং ব্রেন ওয়াশড মানুষটা কীরকম হয়। তো এই দুটোর মধ্যে বেশ ভালো ব্যালেন্স করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে ডিপ্লোম্যাটসরা কীভাবে নিজেদের কাজটা করে এবং তাদের যে এই যে নেটওয়ার্ক বিল্ড করা একটা জায়গায় গিয়ে, সেটা কতটা ইম্পর্ট্যান্ট, সেটাও এই সিনেমাটাতে ভালোভাবে দেখানো হয়েছে। নাও আমি যদি এর ডিরেক্ট আসি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে, তো পজিটিভ আমি একটা বলে দিলাম যে এর যে স্টোরি টেলিংটা, সেটা কতটা ওয়েল মেড এবং সেটা কতটা ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এর স্ক্রিন প্লে স্ট্রাকচারটা, সেটাও বেশ ভালো। যেখানে যেরকম সিন দরকার আছে সেখানে সেরকম সিনই দেওয়া হয়েছে। যেখানে ইমোশনাল সিনগুলো আছে এবং মেয়েটার যে পাস, তার সাথে কী কী হয়েছে সেটাও যখন দেখাচ্ছে, সেটাও বেশ ভালোভাবে দেখানো। দেন প্রেজেন্ট যখন যাচ্ছে ডিপ্লোম্যাসি, ওই বিষয়গুলো, সেটাকেও বেশ ভালোভাবে লেখা হয়েছে। এই সিনেমার ডায়লগসগুলো খুব ভালো। জন আব্রাহাম একটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, জন আব্রাহাম দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং আমার মনে হয় যে জন আব্রাহামকে আমরা এই বাটলা হাউসের মতো সিনেমাতে দেখি, তো ওই জন আব্রাহামকেই এইখানে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং হি ডিড আ গুড জব। এবং সাদিয়া বলে যে মেয়েটা, সেও ভালো কাজ করেছে। তো ওভারঅল এখানে পারফরমেন্সও ভালো। তৃতীয়ত এর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ভালো, সিরিয়াসলি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিছু কিছু জায়গায় খুবই ইন্টেন্স আছে, সেটা ভালো হয়েছে। 4 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমি স্পেসিফিক্যালি একটা সিনের কথা বলবো, আমি দেবো না, আমি কোনো স্পয়লার দেবো না, বাট একটা চোখের শট আছে, ঠিক আছে, ওই চোখের শটটা এত ব্রিলিয়ান্টলি এক্সিকিউটেড অ্যান্ড এত মিনিংফুল, অ্যান্ড স্পেসিফিক্যালি অন দ্যাট সিন, যারা বোঝে ভাই, এবং ভাই যারা মন দিয়ে দেখে, তাদের ওই সিনটা খুবই ভালো লাগবে এবং তারা খুব ভালোভাবে ব্যাপারটাকে প্রেজেন্টও করেছে। সিনেমার বাকি টেকনিক্যাল দিকও ভালো, এডিটও বেশ ভালো, এডিট বেশ চপড এবং প্রপার একটা রান টাইম আছে, 2 ঘন্টা 15 মিনিটের রান টাইম, সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে, আপনি বোর হবেন না। এর সিনেমাটোগ্রাফিও ভালো, কোথাও কোথাও হ্যান্ডেল শটস বেটারলি ইউজ করা আছে, সিনেমাটোগ্রাফিও ভালো। ওভারঅল টেকনিক্যাল দিক এক্সেট্রাও, এই প্রত্যেকটা জিনিস আমার সিনেমার ম্যাক্সিমাম জিনিসই ভালো লেগেছে। আর যদি আমি কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলি, তাহলে একটা দুটো এক্সট্রা সিন আছে, যেমন ধরুন একটা জন আব্রাহামের একটা পাস দেখাবে কাবুলের সিন, সেটা আমার খুবই মানে অকওয়ার্ড লেগেছে, মানে হঠাৎ করে এলো, সেটাকে বিল্ড করার আগেই শেষ হয়ে গেল। তারপর ধরুন ডিরেক্ট মেন টপিকে ঢোকার জন্য, মেয়েটার যে
যেখানে মেয়েটাকে প্রেমের জালে ফাঁসানো হচ্ছে মালয়েশিয়াতে, সেটাকে বড্ড তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হয়েছে, মানে জাস্ট ঢুকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই কয়েকটা বিষয় আমার বেশ বাজে লেগেছে, মানে এইগুলোকে আর একটু দেখাতে পারতো, আর একটু বিল্ড করতে পারতো। 4 নম্বর হচ্ছে ড্রামা পোর্শনটা কিছু কিছু জায়গায় একটু ল্যাক করেছে, আমি বলবো না কমপ্লিটলি ল্যাকড, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু ল্যাক করেছে, সেটাতে আমার কোনো সমস্যা নেই, বাট হ্যাঁ ওটাকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো। বাট ওভারঅল আমি যদি বলি, সিনেমার 80% হচ্ছে পজিটিভ পয়েন্ট, বাকি 20% নেগেটিভ পয়েন্ট, এবং তার মধ্যেই বেসিক্যালি কিছু কিছু সিনের এক্সিকিউশন নিয়ে আমার একটু সমস্যা আছে, বাকি আমার কোনো প্রবলেম নেই। তো আমি যদি ওভারঅল কথা বলি, তাহলে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আমার পার্সোনাল রেটিং এটাকে 7.5 আউট অফ 10। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর সিনেমাটা অবশ্যই দেখবেন, আপনাদের একটা ভালো টাইম কাটবে এবং আপনারা বোর হবেন না। ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখাবো কোনো ভিডিওতে।